ঘুরতে যাওয়ার কথা উঠলে প্রথমেই মাথায় আসে দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু কাছাকাছি যেখানে একদিনেই ঘুরে আসা যায় এরকম জায়গাগুলো যে এত সুন্দর হতে পারে সেটা তো আজকে আমরা না গেলে বুঝতেই পারতাম না। যেমন তোমাদের প্রথমে দেখেছিলাম পরেশনাথের জৈন মন্দির, সেটা তো একরকম সুন্দর ছিল, আর এখন আমরা গেছি দক্ষিণেশ্বরে কাঠিয়া বাবার আশ্রমে, এটা আরেক রকমের সুন্দর। মানে কোনোটা কম বেশি বলা যাবে না, দুটো দু রকমের সুন্দর। আমাদের তো মনে হচ্ছিল আমরা পুরো বৃন্দাবনেই চলে গেছি, জায়গাটা এতটাই সুন্দর ছিল। আর জানো তো এটা না সকালের দিকে খোলে না, বিকালের দিকে একবার খোলে, যার জন্য ভিড়টাও প্রচুর হয়। আমরা তো অনেকটা আগেই চলে গেছিলাম, তো গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে গেট খুললো, তারপর সবাই মিলে একসাথে ঢুকলাম ভিতরে। আর ঢুকেই খুব ভালো লাগছিল। এখানে আসলে কি বলতো, শ্রীকৃষ্ণের জীবনে বিভিন্ন ঘটনাগুলোই তুলে ধরা হয়েছে। পুরো জায়গাটা সুন্দর করে ঘুরে দেখতে অনেকটাই সময় লেগে গেছিল, তাই যারা তোমরা যাবে ভাবছো একটু হাতে সময় নিয়েই যেও। আর তাছাড়া ওখানে থাকারও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে ওখানে থাকতেও পারো। আমাদের তো সেদিন বাড়ি ফিরতে প্রায় 10টা মতো বেজে গেছিল। তবে কি বলতো, একথা বলতে হয় যে আজকে ঘোরাটা পুরো সার্থক। দুটো জায়গায় গেলাম, দুটো জায়গায় খুব সুন্দর। আসলে কি বলতো, এইসব জায়গাগুলো দেখা হয় একমাত্র মার জন্য। মা ওই বিভিন্ন ভিডিও দেখে লিস্ট বানিয়ে রাখে একটা, তারপরে একদিন সময় করে বেরিয়ে পড়ি ঘুরতে, তখন এরকম জায়গাগুলো দেখা হয়ে যায়।